নমস্কার, আমি জুলি। কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। ক্যানিংয়ের মিঠাখালীতে মা ও তার বিবাহিত কন্যার ওপর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ এমএলএ পরিশ্রম পরেশরাম দাসের বিরুদ্ধে। অভিযোগ আসে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের কাছে। সেই অভিযোগের খবর পেয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষের নেতৃত্বে তারা পৌঁছে যায় ক্যানিংয়ের মিঠাখালীর অভিযুক্তের বাড়িতে। তাদের সঙ্গে নেতৃত্ব দেন দক্ষিণ 24 পরগনা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের মহিলা সেলের সম্পাদক বিলকিস বিবি। মেয়ের মায়ের অভিযোগ, গত 11/7/2021 আমার মেয়ে আমার বাড়িতে বাচ্চাসহ বেড়াতে আসে। আমি আমার মেয়েকে বাড়িতে রেখে দায়িত্ব দিয়ে আমি অন্যত্র চলে যাই। বাচ্চার সহিত পাড়ার প্রতিবেশীদের বচসা হয়। সেই সময় এলাকার কিছু অসামাজিক লোকজন আমার মেয়েকে প্রচুর মারধর করে ও শ্লীলতাহানি করে। তারপর প্রাণে মারার হুমকি দেয়। কিছু এলাকার সহৃদয় ব্যক্তিরা আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ থানার হস্তক্ষেপ ছাড়া চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকার করে। তারপর পুলিশের সহায়তায় কেসটি ফাইল করা হয়। আমার অনুপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। আমি বাড়ি গিয়ে ঘটনাটি জানতে পারি। বর্তমানে আমার মেয়ে পরিযায়ী শ্রমিকের কাজে বাইরে চলে যায়, কিন্তু থানায় এখনও কেসটি চলছে। যে সমস্ত ব্যক্তির নামে কেস ফাইল করা হয় তারা চড়াও হয় আমার ওপর। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরে তালা দিয়ে দেয়। গত 23/6/2024 তারিখে যাদের নামে অভিযুক্ত করা হয়েছিল তারা ও এমএলএ পরেশরাম দাস আমাকে হুমকি দেয় এবং বলে, মেয়েকে এনে দাও আর কেসটা তুলে নাও, না হলে চিরদিনের মতো ঘরে তালা লাগিয়ে দেব। আমি দেখব কোন প্রশাসন তালা খোলে। কোথাও এর সুরাহা না পেয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের দক্ষিণ 24 পরগনার মহিলা সেলের সম্পাদক বিলকিস বিবির কাছে অভিযোগ দায়ের করে এবং ক্যানিং ও প্রশাসন তাকে খুব সাহায্য করে। তারই সমস্যা দূর করতে এগিয়ে আসে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। আসুন আমরা দেখে নেব ক্যানিংয়ের মিঠাখালীর এমএলএ পরেশরাম দাসের বিরুদ্ধে কি অভিযোগ। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। কথা বলে রেডি হলে বলবে। রেডি? আচ্ছা, আমরা আজকে এসেছি ক্যানিং এ মেটেখালি, ঠিক আছে, এবং ক্যানিং থানার অন্তর্গত মেটেখালি অঞ্চল। এখানে আমাদের টিম মেম্বার যিনি আমাদের নর্থ 24 পরগনার দায়িত্বে রয়েছে, আমাদের বিলকিস দি, ওনার নেতৃত্বে এখানে একটা সংগঠন চলে এবং দীর্ঘদিন যাবৎ আমরা বেশ কিছু অনৈতিক ঘটনা ঘটছে এই অঞ্চলে, সেই জিনিসগুলো দেখছি, জানছি। তা ইদানিং জানা গেছে যে আমাদের এক সংগঠনের মেম্বার কাছে খবর এসে পৌঁছয় যে একজন অসহায় বিধবা মহিলা, যার মেটেখালিতে বাড়ি, যে বাড়িতেই আমরা এখন উপস্থিত, তার বাড়িতে হঠাৎ করে তালা মেরে দেওয়া হয়। না কে তালা মেরেছে, না এখানকার এমএলএর নামটা কি ছিল? পরেশরাম দাস। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে, ঠিক আছে, তিনি এসে হঠাৎ করে লোকজন নিয়ে এসে গেটে তালা মেরে চলে যায়, নাকি অসহায় মহিলাটাকে এখান থেকে বিতাড়িত করা হবে। তো যাই হোক, আমাদের তার অপরাধ কি না, তার অপরাধ যেহেতু তার মেয়ের কিছু অনৈতিক কোনো শ্বশুরবাড়ি থেকে তাদের উপরে অত্যাচার করেছিল বলে সেই মেয়ে তার শ্বশুরবাড়ির এগেনস্টে কিছু কেস করেছিল, সেই কেস তুলে নিতে হবে। সরকারি জায়গা, যেখানে কোর্ট আদালত রয়েছে, যেখানে আদালতে কেস চলছে, সেখানে যেহেতু মেয়ের কেস তুলে নিতে হবে বলে মায়ের উপরে অত্যাচার, এবং তিনি একজন বিধবা অসহায় মহিলা, তার উপরে এইভাবে অত্যাচার, এসে ওনাকে মারধর করা, ওনার সঙ্গে যিনি থাকেন তারও চুল ধরে টানা, তার হাতে লাগা, তার কান কেটে দেওয়া, তার বোন তার ছোট বাচ্চা রয়েছে, তাকে এসে মারা ধরা, এগুলো সব চলছে। এবং আমি মহামান্য আদালতের কাছে অ্যাপিল করব যে এই যে আপনাদের অধীনে যে কেসটি চলছে, সেই কেসের মাধ্যমে কি করে একজন এমএলএ এসে একজনের বাড়িতে ধমকায় যে কেস তুলে নিতে হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই অনুরোধটা করব যে আপনি দেখুন যে কোন কোন মানুষকে আপনি রেখেছেন যারা এলাকার মানুষদের উপরে কিভাবে অত্যাচার করছে। তিনি জনপ্রতিনিধি হয়ে তার দেখা যে সুষ্ঠুভাবে যেন সমস্যাটা মিটে যায়,
তাকে আমি ফোন করেছিলাম, তাকে বলেছিলাম যে আমরা আসবো, একসাথে বসবো, কিন্তু তিনি সেটা শুনতে রাজি নন, তিনি তালাটা মেরে দিয়ে গেছিলেন। যাই হোক, আমাদের প্রশাসন সঙ্গ দিয়েছে এবং রাতে সেই তালাটাকে ভেঙে দেওয়া হয়, খুলে দিয়ে তাকে তার ঘরে প্রবেশ করে দেওয়া হয়। সেই জন্য প্রশাসনকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, ক্যানিং থানাকে, যারা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে। এবং জনসাধারণকে একটাই জিনিস জানাবো যে আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন। যে অসহায় মানুষের বিরুদ্ধে যে অত্যাচার যেভাবে এলাকার মানুষজন করছে, সে যে পার্টিরই লোক হোক না কেন, যে ধর্মীয় লোক হোক না কেন, সেগুলো পুরোপুরিভাবে অনৈতিক। সে অনৈতিকের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। এবং যদি এর বিরুদ্ধে দ্বিতীয়বার কোনো সমস্যাগত কোনো কিছু হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমার এমএলএকেও আইনত জায়গায় নিয়ে যেতে বাধ্য হব এবং তাকে কোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে হবে। তাকে আমি চেতাবনী দিয়ে যাচ্ছি যে আগামী দিনে যেন এরকম সমস্যা তিনি না ঘটান এবং অনৈতিক কোনো কাজকর্ম যেন না হয়। বাকিটা আপনারা ওনাদের মুখ থেকে শুনে নিন যে কি কি সমস্যা আছে। আপনার কি গায়ে হাত দেওয়া হয়েছিল? হ্যাঁ, কি করেছে দেখি দেখান একটু দেখান। ধরে সব টানাটানি করে হ্যাঁ। সব কাগজ চোপড় ছিঁড়ে আরে দিয়েছে, কি কানে- কি 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 কানে এই কোথায়? শাড়ি-টাড়ি ছিঁড়ে এই কেটে গেছে ওই যে, আজ 3-4 দিন ও হলো। রিং কেটে নিয়েছে। হ্যাঁ, কেটে নিয়েছে, তারপরে টানাটানি করে আমাদের সব জাফনা-টাফনা সব ভেতরে সব দুটো বাউ জানি ছিঁড়ে ও আর এই বাচ্চা আমার কেটেছে, কাছে গিয়েছে, বাচ্চার খেলা করে দিচ্ছে, বাচ্চার কেড়ে নিচ্ছে, মেয়ের ধাক্কা মেরে সব বাইরে বার করে হ্যাঁ হ্যাঁ সব বাইরে থেকে নিয়ে হ্যাঁ, সব হ্যাঁ। পালিয়ে গেছে। হুম। দিদি সমস্যাটা কি মেন? মেন সমস্যা মানে আমি তো এটা কেস ছিল আমার মেয়ে করেছিল, আমি তখন বাড়ি ছিলাম না। আমার মেয়ের ঘরে অনেক ঘটনা হয় তারপরে আমি এসে তো শুনি যে ওরম একটা কেস হয়েছে। সেই কেসটা তোলার চিত্র করে আমার ঘরে তালা মারে। এবার সেই তালাটা আমার এই যে নামেদের সঙ্গে আলোচনা করে 1-1.5 বছর বাদে সেই তালাটা খোলা হয়। খোলার পরে প্রধান নিজেই বলেছে যে ইনি না, ইনি ভদ্রমহিলা বয়স্ক মানুষ, ইনি এনার বাড়িতে থাকবে, এনাকে কেন তোলা হস? তাহলে এনাকেই তোলা হোস। বলে না, এনার ঘরে ইনি থাকবে। সেইভাবে আমি 1 বছর এইভাবে বাসাবাস করি। এর মধ্যেখানে আরেকবার ওরকম তালা মেরে দিকে আসে না, সে তালা ফের আবার ভেঙে আমাকে ঢুকি ফের ওনাদেরকে তালা মারছেটাকে এমএলএ? তালা মারছে মানে এখানে ইয়ে ওর নাম মোবারক শেখ, আর অন্য পাড়ার একজন তার নাম অন্য পাড়ার একজন তার নাম বিপ্লব ঘোষ। সে পার্টি করে মানে এই এলাকার পার্টি না, এই এলাকার আছে পাঁচু আর এবং যে আক্তার, হ্যাঁ পাঁচু আক্তার এনারা আছে। উনি ওন এলাকায় ওনার এবার এমএলএ এসছে, এসে বলছে বলে 1 সপ্তাহের মধ্যে তোমার মেয়েকে আনতে হবে, না তো তোমার ঘরে তালা মেরে দেবো। মানে আপনার এরিয়ার না, অন্য এরিয়ার, অন্য এরিয়া থেকে সে এসে বলছে আপনাকে? সে আমাকে বলছে, এবার জানারা সে হ্যাঁ এসে বলতে পারলো তোমার ঘরে তালা মেরে তা দেবো। আপনাদের এই এরিয়ার কেউ কিছু আটকায়নি? না, আপনাদের ওরকম বলতে? আমাদের এই এলাকায় মানে এমএলএ আছে, এমএলএ নিজেই এসছে বলে এলাকার কেউ কিছু বলেনি। এবং ওই যে মোবারক শেখ সাথে আছে, ওনার পুরো ফ্যামিলি আছে। হ্যাঁ, আর জাহানারা শেখ মহিলা উনি এসে আমাকে বলছে তালা যদি না যদি মেয়েটা না আনো তাহলে তোমার ঘর থেকে বার করে দেবো 1 সপ্তাহের মধ্যে, তা মেয়ে আনতে হবে, না তো ঘরে তালা মেরে দেবো। তারপর আসানা মঙ্গলবার দিন 1টার সময় আমি কাপড় চোপড় দিয়ে ভিজে কাপড় সির্ফ একটা নাইটি পরে আছে, আর কিচ্ছু নেই আমার দুজনে, আর একটা গামছা গায়ে আছে, নাইটি পরে আছে, কাপড় নিতে গেছি ঘরের ভিতরে আসানা সবাই ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমার কি চড়া একটা মোবাইল কাড়াকাড়ি করতে, হাতে চুড়ি আছে ওই দেখাচ্ছে, হাতে চুড়ি দুমড়ে এসে চুড়ি দামি চুড়ি চাল বলে, কাঁচা চুড়ি হলে কেটে মেটে একাকার হয়ে যেত, কিন্তু দামি চুড়ি এখন সে চুড়ি দুমড়ে একাকার, খালি মোবাইল কাটতেছে। আর আমার কি চল নাতি আমি কিন্তু 1.5 মাস এখানে শরীর খারাপ, এই আশপাশের মেয়েরা সবাই জানে, ও বাড়ির দুটো মেয়ে আমাকে হাত তুলে নেওয়ার ক্ষমতা থাকে। প্রথম কথা, এটা জোর করছে ওরা, আমি মেনে নিলাম, কিন্তু একটা সাবালিকা মেয়ে এসে কি করে তার মা কেস তুলতে পারে? পারে কি? এটা কি অন্যায় অত্যাচার হচ্ছে না? উনি শুধু পাওয়ারে আছেন বলে, উনি এমএলএ, তাই জন্য করে উনি ওনার পাওয়ারটাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে যে কেস কোর্টে চলে যায়, আমাদের কারো পারমিশন নেই যে সেই কেসের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি, কিন্তু উনি গাজওয়ারি করছেন। যেহেতু উনি রুলিং পার্টির সঙ্গে যুক্ত আছেন এবং উনি একজন বিধায়ক, তাই উনি মনে করছেন আমি যা কিছু তাই করতে পারি। তো উনি খবর পাঠান, আমি এসপির ঘরে যাই, জেনারেল সাহেবের সঙ্গে দেখা করে উনি দায়িত্ব দেন পুলিশকে যে ইমিডিয়েটলি ওনাকে গিয়ে ওই ভদ্রমহিলাকে তুলে দেওয়া হোক। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর
এইটাই কারণ ওনাকেও অনেক অনেক থ্যাংক ইউ। উনি ভিজে অবস্থায় নিজে যে অন্যায় করেনি আর অন্যায়ের কাছে মাথা নত না করে উনি স্ট্রং দাঁড়িয়েছিলেন এবং রাত 1টা পর্যন্ত ওই ভিজে অবস্থায় একবার থানায় একবার এখানে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে একটা চিঠি লিখতে গেছে, কেউ চিঠি লিখেনি। তার কারণ উনি এমএলএ, ওনার মানে বিরোধিতা কেউ করবে না, তার ঘরে তালা মারবে। এই যে ভয়, এই ভুলটা কিন্তু আমাদের ভুল ধারণা। কোনো মানুষ যদি অন্যায় না করে সে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার এই অধিকারটুকু আছে, গণতান্ত্রিক অধিকার। আমরা যে স্বাধীন ভারতে বাস করছি, আমার মনে হয় এইটুকু অধিকার প্রত্যেকটা মানুষের আছে যে অপরাধী না হলে সে মাথা উঁচু করে বাঁচতে পারে। তার মেয়ে কেস করেছে বলে তার মাকে এসে কেন এই অত্যাচার করা হবে? যাতে এই অত্যাচারটা বন্ধ হয় সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন কাজ করেছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদের স্যার আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনে কাজ করি, অতীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে আমাকে দক্ষিণ 24 পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করি মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনার নাম? আমার নাম বিলকিস বিবি। আচ্ছা মাসিমা, একটা কথা বলছি, কি তালা যেটা দিয়ে ধাওয়া হয়েছিল ভেঙে কোথায় দেখান তো। তালাটা দেখ। আর ওই যে আমার পাঁচিলটা মানে ওখানটা ওনারা পাঁচিল টেনে বিল্ডিং করবে বলে, কিন্তু মানে এই তালা দিয়ে দেওয়া হয়েছিল, এগুলো পুলিশ এসে ভেঙে দিয়ে খুলে দিয়েছে, তাই তো? পুলিশ এসে দাঁড়িয়েছে, আমি ভেঙেছি। হ্যাঁ, আমি নিজে না পুলিশের সহায়তা। হ্যাঁ, পুলিশের সহায় ভেঙেছি। হ্যাঁ পুলিশ ঠিক, এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।